এই প্রবাসী দীর্ঘ 10 বছর পর অন্ধ সেজে দেশে আসলো নিজের পরিবারকে পরীক্ষা করার জন্য। অতঃপর তার পরিবার এই অবস্থায় দেখে কি করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাবা, তুমি না কোন কাজের জন্য আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা চাইছিলে? চেয়েছিলাম। এই যে নাও, তোমাকে দিলাম। আর 1 লক্ষ আছে, এটা দিয়ে আমরা মার্কেট করব। চলো চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ, তুমি কি ব্যাপার? বুঝলাম না, তুমি হঠাৎ করে দেশে আসছো মানে? বলা নেই কওয়া নেই। হ্যাঁ, জামাই বাবাজি, তুমি দেশে আসবা একটাবার তো খবর দিতে পারতে। আমরা অন্তত এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে তোমাকে রিসিভ করে নিয়ে আসতে পারতাম। আসলে ভাবি, না বলে আসার একটা কারণ আছে, কিন্তু এই কারণটা আপনাকে কিভাবে যে বলি আর আপনিই বা কিভাবে নেবেন বুঝতে পারতেছি না। মানে বুঝতে পারতেছেন না? মানে কি এমন হয়েছে? আর আমি কোন কথা শুনলে কষ্ট পাবো বলেন? সাজ্জাদ, কি হয়েছে তোমার? আর তুমি কেন না বলে দেশে আসলে বলো তো? আসলে অথই, আমি অন্ধ হয়ে গেছি অথই। তুমি অন্ধ মানে? কি বলছো তুমি এসব? ভাই, ও এসব কি বলছে? ও অন্ধ মানে? কেমনে? কিভাবে? ভাবি ভাবি আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন। আমি সমস্ত ঘটনাগুলো খুলে বলতেছি। ভাবি, আপনি তো জানেন দীর্ঘদিন যাবৎ আমরা দুইজন সৌদিতে থাকি। প্রত্যেক দিনের মতো সেদিনও সকালবেলা আমরা কাজের উদ্দেশ্যে বের হই মোটরসাইকেল নিয়ে। হঠাৎ করে কোথা থেকে যেন একটা গাড়ি এসে সজোরে দিল ধাক্কা, আর ধাক্কা খেয়ে দুইজন মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথে ও মাথায় আঘাত পেয়ে সেন্সলেস হয়ে যায়। আমারও বেশ কয়েক জায়গায় ছিলে গেছে। আল্লাহ বাঁচাইছে, আমার বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপর ওকে আমি সাথে সাথে মেডিকেল নিয়ে যাই। 72 ঘন্টা পর ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর থেকেও বলতেছে ওনাকে চোখে দেখে না। পরে আমি ডাক্তারের কাছে গিয়ে বলি, স্যার ওনাকে চোখে দেখতেছে না। পরে ডাক্তার আমাকে জানালো মাথায় আঘাত পাওয়ার কারণে ওর দৃষ্টিশক্তি চিরদিনের মতো হারিয়ে ফেলেছে। ও আর চোখে দেখতে পারবে না ভাবি। ও এখন অন্ধ। অন্ধ লোককে তো আর প্রবাসে কেউ রাখবে না ভাবি। আমি বেশ কিছু চিকিৎসা করেছি, অনেক টাকা পয়সা খরচ করেছি। প্রায় 7-8 লাখ টাকা আমি খরচ করেছি ওর পিছনে। তারপরে ওকে আমি দেশে নিয়ে আসতে আমার এদিকেও 3-4 লাখ টাকা খরচ হয়। কাগজপাতি, এয়ারপোর্টে জমা দেওয়া, এই সেই মিলিয়ে আমার 12-13 লাখ টাকা খরচ। ভাবি, ও তো আর বিদেশে থাকতে পারলো না, তাই ওকে দেশে নিয়ে আসলাম। তার মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ, ও আর বিদেশ যেতে পারবে না কোনোদিন? ও আর চোখে দেখতে পারবে না? আল্লাহ, মা এসব কি বলছে? ও ও বাবা, কি বলছে এসব? তোমার জামাই নাকি আর বিদেশ যেতে পারবে না? ও নাকি আর কোনোদিনও চোখে দেখতে পারবে না? তাহলে এখনো কিভাবে কাজ করবে আর কিভাবে সংসার চালাবে? সাজ্জাদ, এটা কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? এখন কি হবে? একটু শান্ত হ মা, একটু শান্ত হ। ভাবি ভাবি এত টেনশন করবেন না, এত ঘাবড়ানোর কিছু নাই। ডাক্তার একটা উপায় বলে দিয়েছে, যদি আপনারা ওর উন্নত মানের চিকিৎসা করেন তাহলে ও মোটামুটি চোখে দেখতে পারবে। আর যদি আপনাদের ফ্যামিলির কেউ ওকে চোখ দান করেন তাহলে ও পুরোপুরি দেখতে পারবে। আবার বিদেশ যেতে পারবে, আবার কাজকর্ম করতে পারবে, আবার টাকাও ইনকাম করতে পারবে। কিন্তু এই চিকিৎসাটা করতে গেলে ধরেন আপনাদের এই 40-50 লাখ টাকা খরচ হবে। এই টাকাটা খরচ করলে ও মোটামুটি সুস্থ হবে। কি বললেন? 40-50 লাখ? এই তুই চুপ থাক। ওই কি 40-50 লাখ টাকা কামি করে দিছে আর এত টাকা দিয়ে চিকিৎসা করবো? আর 40-50 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করার মতো টাকা তো আমাদের হাতে নেই। হ্যাঁ, বাবা মা তো ঠিকই বলেছে। এত টাকা আমরা কোথায় পাবো? ভাবি, আপনি এসব কি বলছেন? ও তো আমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে। আমি তো জানি প্রত্যেক মাসে আপনাকে কত টাকা পাঠাইছে। 1 লাখ, 1,20,000, 1.5 লাখ টাকা পর্যন্ত পাঠাইছে। ওর ইনকামের টাকা দিয়ে ওর চিকিৎসা করবেন। ও তো বলেনি যে আপনার বাবার কোনো টাকা দিয়ে চিকিৎসা করাতে হবে। ভাবি, মানুষটা তো আপনারই, সুস্থ হলে তো আপনার মানুষই সুস্থ হবে। ইনকাম করে তো আপনাদেরকেই খাওয়াইছে, আপনাদেরকেই টাকা দিছে, আপনারাই তো চিকিৎসা করবেন। বন্ধু, তুই একটু চুপ থাক। অথই, কি বলছো তুমি? হ্যাঁ,
বাবা মা, আপনারা এসব কি কইতেছেন? হ্যাঁ, আমি তো অনেক কষ্ট কইরা টাকা পয়সা ইনকাম করছি এত বছর ধইরা, আর আপনারা কইতেছেন এখন আমি অন্ধ, আমাকে এখন লাগবে না। অথই, তুমি কি বলো এসব? হ্যাঁ, তুমি না আমার অনেক ভালোবাসো, তুমি না সবসময় আমার কইতা যে আমারে পাইয়া তুমি অনেক হ্যাপি, অনেক খুশি তুমি, আর তুমি এখন কইতেছো আমার চোখ চিকিৎসার পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবে না। দেখো, তোমরা হয়তো আমার সাথে মজা করতেছো, তাই না? কারণ আমি তো জানি, আমি আমার বন্ধুকে বলছি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর আমার চোখ গেছে তাতে কি হয়েছে? আমার ফ্যামিলি, আমার বউ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখলে তারা কষ্ট পাবে ঠিকই, কিন্তু আমাকে চিকিৎসা করবে, এটা আমি বলছিলাম। আর এখন তোমরা আমার বন্ধুর সামনে এসব কি কইতেছো? হ্যাঁ, চুপ করো, এত ইমোশনাল ডায়লগ দিও না। আর তোমার বক বক শোনার সময় আমাদের আর নেই। তুমি কি বললে? আমি তোমাকে ভালোবাসি? না, ভালোবাসতাম যখন তোমার টাকা ছিল, তুমি যখন আমাকে মাসের পর মাস টাকা পাঠাইতা, আমার জন্য সব কিছু দিতা, তখন ভালোবাসতাম। এখন তোমার কি আছে? কিচ্ছু নাই। তুমি তখন কানা, প্রতিবন্ধী, তোমাকে দিয়ে এখন আমার কি হবে? কিচ্ছু হবে না। তাহলে তোমাকে এখন ভালোবেসে আমার কি লাভ? বলো, কি হলো বলো? কোনো লাভ নেই। শোনো সাজ্জাদ, ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। এই যে ভাইজান, আপনাকে বলছি, আগে যদি একটাবার ফোন দিয়ে বলতেন যে ও কানা হয়ে গেছে, আর কোনোদিন বিদেশ যেতে পারবে না, কাজ করতে পারবে না, চোখ দিয়ে দেখতে পারবে না, তাহলে না আমি আগেই বলতাম যেখান থেকে ওকে নিয়ে আসছেন সেইখানে ছুঁড়ে ফেলে দিয়ে আসেন। আমার এখানে আনার কোনো দরকার নেই। যাই হোক, আমি আর এত কথা বলতে চাই না, ওকে নিয়ে যান এখান থেকে, যান বলছি। আচ্ছা আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যে আপনার হাজব্যান্ডের পিছনে 12 লাখ টাকা খরচ করেছি, আমার টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। টাকা? কিসের টাকা যাচ্ছেন? আপনি ওর পিছনে 12 লক্ষ টাকা খরচ করেছেন, আমার পিছনে খরচ করেননি যে আমি আপনাকে 12 লক্ষ টাকা দিব। যার পিছনে খরচ করেছেন তাকেই বলেন টাকাটা দিতে। কি টাকা আমি দিব? আপনি এটা ভেবেছেন? না, কোনো টাকা আমি দিতে পারবো না। একটা কানা করেও আমি ওর জন্য দিতে পারবো না। আর ও কি বলেছে? ও মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা আমাকে পাঠিয়েছে, আমার জন্য সব কিছু করেছে। না, আমি বলছি শুনেন, ও আমার জন্য কিচ্ছু করেনি। যা করেছে একটু টুকটাক, এর বেশি ও আমার জন্য কিচ্ছু করেনি। বন্ধু, সবই তো শুনলি, আরও কিছু শোনার বাকি আছে। তুই না বলেছিলি তোর বাবা নেই, মা নেই, তাতে কোনো দুঃখ নেই তোর। তুই বাবার মতো একজন শ্বশুর পেয়েছিস, মায়ের মতো একজন শাশুড়ি পেয়েছিস। আর তোর বইয়ের কথা কি বলবো? তুই বইয়ের এত প্রশংসা করতি, যার কুল কিনারা খুঁজে পেতাম না। কিন্তু তোকে আমি বলেছিলাম, বন্ধুরে, মরার আগে একটাবার মরে দেখ, কে তোর আপনজন, কে তোকে ভালোবাসে, কে তোর টাকাকে ভালোবাসে। আমি আর বেশি কিছু বলতে চাই না। তুই যখন নিজের কানে সব শুনতে পেরেছিস, বাকিটা তুই বল। হ্যাঁ, আমাকে বলতে দে রিপন। অথই, বাবা মা, আপনারা কি মনে করছেন আমি অন্ধ? তার মানে তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ? বাবা কি বলছে? ও নাকি চোখে দেখতে পায়? তাহলে এই মিথ্যা বললে কেন তুমি? বলো মা, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হলো? তুমি মিথ্যা বলেছো কেন বলো? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? এতক্ষণ আমি নাটক করছি, তাই না? হ্যাঁ, আমি নাটক করছি। আমি যদি নাটক না করতাম তাহলে কখনো জানতে পারতাম না তোরা যে আমাকে ভালোবাসিস না, তোরা যে শুধু আমার টাকাকে ভালোবাসিস সেটা আমি জানতে পারতাম না। এই যে আমার এই বন্ধু, দীর্ঘদিন ধরে আমার সাথে, আমরা একসাথে কাজে যাই, একসাথে কাজ থেকে আসি, একসাথে রান্না করি আর একসাথে খাই। 24 ঘন্টা আমরা একসাথেই থাকি। ও সব সময় আমাকে দেখে আমি বাড়িতে কথা বলি, আমার বাপ নাই, আমার মা নাই। কি রে,
তোর বাপ নাই মা নাই, কিন্তু বাবা মা এত মধুর করে কার সাথে বলিস? সব কিছু বললাম যে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বাপ মা তারা আমাকে অনেক ভালোবাসে, আমার বউ আমাকে অনেক ভালোবাসে। এই কথা বলার পর আমার বন্ধু বিশ্বাস করে নাই। আমার বন্ধু বলেছে, দেখ বন্ধু, অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। আমি তার কথা শুনে না পুরো অবাক হয়ে গেলাম যে বন্ধু তুই এটা কি বলিস? আরে আমার বাবা মা যে থাকলে আমাকে যে আদর স্নেহ করতো, আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ আমাকে সেমটাই করে। সে আমার কথা বিশ্বাস করতে রাজি না। তারপর আমাকে বলল, বন্ধু তোকে একটা কথা বলি, তুই মরার আগে মরে দেখ, দেখ তোকে ভালোবাসে কিনা, আমার কথা সত্য কিনা সেটা তুই দেখ। তারপর আমি তাকে বললাম যে কি করব? সে আমাকে বলল, তুই অন্ধ সাজবি, অন্ধ সেজে বাড়িতে যাবি, যাওয়ার পর বলবি তুই অন্ধ হয়ে গেছিস, আর কখনো বিদেশ যেতে পারবি না। তখন তোর ফ্যামিলির লোকজন কি করে বুঝতে পারবি। আর বাকিটা তো আমি এখন নিজ চোখেই দেখতে পেলাম। কি আমাকে আর লাগবে না, তাই না? মেশিন নষ্ট, এখন আর টাকার মেশিনে টাকা ছাপাবে না, তাই না? টাকা বের হবে না, তাই আর টাকার মেশিনটা অচল হয়ে গেছে, এখন আর লাগবে না। বুঝতে পারছি, এখন আমি ক্লিয়ার। আমার বন্ধু যেটা বলছে সেটাই রাইট, সেটাই ঠিক। আমি এতদিন আসলে চোখ থাকতেও অন্ধ ছিলাম। যাই হোক, সবকিছু তো জানলাম। এত বছর পরিশ্রম কইরা, মাথার ঘাম পায়ে ফেলা, রক্তক্ষণ কইরা আমি টাকা পয়সা ইনকাম কইরা তোর নামে দিছি, আর আজকে জানতে পারলাম আমি আমার পরিবারকে দেই নাই, আমি আমার বউকে দেই নাই, একটা রাক্ষসকে দিছি, যারা কিনা প্রতিনিয়ত আমার টাকা খেয়ে আমার সাথে বেঈমানি করছে। ভালো, এই জানিস তোর জন্য কি নিয়ে আসছে? এই যে ব্যাগ ভর্তি টাকা, এই যে দেখ লাকেজ ভর্তি গহনা, সব কিছু তোদের জন্য আনছি। কেন আমি জানতাম যে আজকে আমি ফেল করব, তোমরা পাস করবা। হইল কি উল্টো। যাই হোক, তোদের মতো এই ভিক্ষুকের সাথে কথা বলে আমি আর আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। যা, আমি এত বছর ধরে যা ইনকাম করে তোদেরকে দিছি, সব তোদেরকে ভিক্ষা করে দান করে দিলাম। এই বাড়ি, আমার যত টাকা পয়সা আছে সব কিছু তোদের। আমি চলে যাচ্ছি আমার গন্তব্য, আর কখনো দেখা হবে না। মনে করবি তোদেরকে ভিক্ষা দিছি। বন্ধু, এত কথা বলার আর দরকার নাই। ভাবি, আমার বন্ধু ইতি যাবত আপনাকে যে টাকা পয়সা ইনকাম করে দিছে, এই একটা বাড়ি দিছে, এটা নিয়েই আপনি থাকেন। আর এই যে ব্যাগ ভর্তি টাকা, লাগেজ ভর্তি গহনা, এগুলো আর আপনার হলো না। বন্ধুকে অন্য জায়গায় বিয়ে দেব, নতুন করে সংসার করাবো, নতুন করে জীবন গড়াবো। চল বন্ধু।